আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে মঙ্গলবার শোক দিবস পালিত হয়। শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বুকে কালো বেশ ধারণ করা সহ বিশেষ প্রার্থনা করা হয়। আশাবাদ ব্যক্ত করা হয় সংকট কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে গতকাল বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি আহত এক শিশুর কপালে স্নেহের চুম্বন দেন। এর আগে গণভবনে জার্মান রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু মানসম্মত তদন্ত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের জন্য বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ আজ। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো। সারা দেশে নিরাপত্তা জোরদার। জামায়াত নিষিদ্ধ হচ্ছে চতুর্থবার, এবারই প্রথম নয়। এর আগে পাকিস্তানে 2 বার এবং বাংলাদেশে 1 বার দলটি নিষিদ্ধ হয়েছিল। নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে বলে দিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। সরকারের ঘোষণা দেখে সিদ্ধান্ত নেবে জামাত। 14 দলের সিদ্ধান্তে রাজনৈতিক দল নিষিদ্ধ সংবিধান বিরোধী বলছিলেন দলটির আমির। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গুম, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে শিক্ষকরাও সংহতি প্রকাশ করেন। এদিকে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল যা বলছে, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণে উদ্বিগ্ন জাতিসংঘ। গুলির নির্দেশ, বেআইনি হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল। স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের মতামতের ভিত্তিতে সরকার জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্ট অ্যাটাক করার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত নিষিদ্ধের উদ্যোগ আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার একটি প্রকল্প। নয়তো এতদিন জামায়াত শিবির নিষিদ্ধ না করে এখন কেন করা হচ্ছে, তিনি প্রশ্ন রাখেন সরকারের প্রতি। 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের। ঢাকায় হত্যা মামলা 53, গ্রেফতার 2850 জন। ব্যবসায়ী ও পুলিশ হত্যার অভিযোগে নিখোঁজ ড্যাফোডিলের ছাত্রসহ 2 জন গ্রেফতার। রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে দেশের সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। ভয়াবহ সাইবার হামলার শঙ্কা। 10 দিনে 50,000-এরও বেশি হ্যাক। ভিপিএন ব্যবহারে ঝুঁকি বাড়ছে। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলা রাজধানী কারাকাসের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে মাদুরো বিরোধীরা। হিজবুল্লাহর 10 লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। পাল্টা হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি হিজবুল্লাহর। সংঘাত অনিবার্য নয় বলে মন্তব্য করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।
তুর্কি নেতা এরদোগানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে নেটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার উচিত এবং তিনি নেটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আহ্বান জানান। ভারতের কেরালায় ভূমিধসে নিহত 103, আহত শতাধিকেরও বেশি। জেলা প্রশাসন জানিয়েছে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে আরও কয়েক শতাধিক মানুষ। কমলা ট্রাম্পের বিজ্ঞাপনী দ্বৈতরথ। জর্জিয়ায় আটলান্টায় কমলার প্রচারণা। আলজেরিয়ায় দলীয় প্রাইমারির ভোট। কমলার রানিং মেট হচ্ছেন না কুপার। 10 মিনিটে $20 লাখ তহবিল সংগ্রহ কমলা হ্যারিসের। গাজায় পোলিও মহামারী ঘোষণা। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।